বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 6/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আজকে পবিত্র আশুরা, মুসলমানদের জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। এই আশুরা উপলক্ষে আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। আল্লাহ, যারা যে আশায় আমাদের এখানে আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, সকল বিপদ আপদ দূর করে দেন, আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, রিজিক দান করেন এবং প্রত্যেকে পেরেশানিটা দূর করে দেন। কেউ যাতে পেরেশানি না হয় সেই ব্যবস্থা করে দেন সবাইকে। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনি যার যেখানে জুড়ি লেখা আছে ভালোটাই ইনশাল্লাহ দান করুন, আমিন। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা। অসংখ্য পাত্র পাত্রী থেকে আপনারা বেছে নিতে পারেন এবং আমরা যেভাবে আপনাদের জন্য যেটা ভালো আমরা সেটাই ইনশাল্লাহ করি। আমরা আমাদের সততা, মেধা, পরিশ্রম দিয়ে আপনাদেরকে সেবা প্রদান করি এবং আপনারাও আমাদের মাধ্যমে যখন আপনারা একটা কাজ করাবেন তো অবশ্যই আমাদের এখানে মেম্বার হওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনারা আমার সবকিছু দিয়ে দিতে হবে না, আপনার জন্য যে খরচটা, যে সময়টা আপনারা সেটা বিয়ার করবেন। কারণ আমি যদি বলি যে এই ছেলেটা বিয়ে করেন, এই মেয়েটা বিয়ে করেন, আপনারা করবেন না, কারণ আপনাদের নিজস্ব চয়েস আছে। অতএব এই চয়েসটা মানে আপনাদের আশাটা পূর্ণর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, সেই জন্য আমাদের মেম্বার হতে হয়। তো আমাদের অফিসের ঠিকানা তো আবার বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি, 01711860261। আমি মনে করি আমার ভিডিওটা যারা দেখবে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে এবং এই ভালো কাজ যে আপনি শেয়ার করলেন এটার জন্য সওয়াব লেখা হবে। আমি বলি তো যে অর্থবিত্তর মতোই কিন্তু ভালো কাজগুলি আমরা জমিয়ে রাখি, আল্লাহর তরফ থেকে সেটার প্রতিদান আসবে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আল্লাহ মহানের কাছে। আমি সবসময় আমি প্রত্যেকটা সময় আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। আমি উমরা পালন করে আসছি, উমরা ফজিলত সাথে সাথে পেয়ে গাই। আমি এই যে রমজানের রোজা রেখেছি, সাথে সাথে পেয়ে গেছি তার ফজিলত, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আশুরার রোজা রাখতেছি, আশুরা পালন করতেছি, এটারও ফজিলত আল্লাহ কোনো না কোনো উসিলা দান করেন, আমিন। আসলে আমি প্রত্যেককে আমার একটাই কথা, আপনার ইসলাম প্রচার করতে যে ইসলামের আদেশ নিষেধ মেনে চলে, ইসলামের যা যা আছে সবকিছু মেনটেনের মাধ্যমে আপনার জীবন পরিচালনা করেন, দেখেন আপনার কোনো কিছু অভাব হবে না ইনশাল্লাহ। তো প্রত্যেককেই বলবো, নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ করেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাকে সমাধান করে দিবে। তো এই মুহূর্তে আসলে আমার কয়েকটা বোন বিধবা, তারা যোগাযোগ করছে যাদের কিনা 40 থেকে 45 50-এর মধ্যে। তো আমার বোনরা একটু, আমার যেই ভাইরা আছে অনেকে আছে খুব অস্থির, তারা বিয়েটা ফরজ মনে করতেছে যে না, ফরজ কাজটা যাতে হয়ে যায়। তো এক বোন, সে কানাডায় থাকে, তারও বয়স প্রায় 49-এর মতো হয়ে গেছে, 5 ফিট 3 লম্বা।
ও বলতেছে যে আপা যদি এই বছরের মধ্যে বিয়ে না হয় আমি আর বিয়ে করব না। তো একটু জরুরি ভিত্তিতে ভালো ছেলে দেশেরও নিবে, অবশ্যই শিক্ষিত হতে হবে কারণ মেয়ে ওখানে অনেক ভালো পজিশনে আছে, ও দেশেরও হবে। আরেকটা বোন সে হচ্ছে ওরও বয়স 42-এর মতো, তো ও হচ্ছে টঙ্গীতে থাকে, এমনি একটা জব করতেছে, ডিভোর্স বিধবা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এভারেজে মিলিয়ে। তারপর আরেকটা একটু দেখে দেখে বলি কারণ আরেকটা বোন ও বয়স প্রায় কত 77-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, আর টাঙ্গাইলে দেশে বাড়ি, আর সে হচ্ছে ইন্টার পাস। তার বাবা ছিলেন ডাক্তার, বাবা আছে, মাদারও আছে। তো ওর হাজবেন্ড মারা গেছে, এমনি টঙ্গীতে নিজের বাড়ি টাড়ি আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বিদেশে মিলিয়ে ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ওর মার মেয়ের একসাথে ছবি দিচ্ছে, ওর বয়সটা হচ্ছে 32-এর মতো, আর মেয়ের বয়স 13 বছর হয়ে গেছে, চিন্তা করেন। মেয়ের বয়স 13 না, আরো কম হবে কারণ লম্বা চূড়া হয়ে গেছে আর কি। তো ও বরিশালেই সেটেল, ওরও ডিভোর্স হয়ে গেছে। যদি বরিশাল অধিকার পাত্র থাকে আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এছাড়া গুলশানে থাকা বেশ কয়েকটা বিধবা মেয়ে আসছে, আরেকটা মেয়ে উত্তরাতে থাকে, ওর বোন 2টা থাকে গুলশানে। এই মেয়েটা অনেক সুন্দর, ওরা একটা ভালো ওই গুলশান বনানী আশেপাশের ছেলে চাচ্ছে কারণ ওর বাবা যেটা বললো মেয়ে 90-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে ওইটা তো লেখছে, হাইট কত লেখছে, হাইট 5 ফিট 4, অনেক সুন্দর মেয়ে। তো বাবা ব্যবসা করে, মোটামুটি ভালো সচ্ছল পরিবার, এবং তার মেয়েগুলি সুন্দর। তো তার 2 বোনেরও গুলশানের শিল্পপতির সাথে বিয়ে হয়েছে, কিন্তু এই মেয়েটার নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, এখন এই মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ও থাকে হচ্ছে যাত্রাবাড়ির ওদিকে, ওর বয়স হয়ে গেছে 35-এর মতো, ও আবার মালয়েশিয়া আসা যাওয়া করে, বিজনেস করে। তো ও মালয়েশিয়ার পাত্র খুঁজছে, ও আবার যাচ্ছে, তো বললো যে আপা আমাকে একটু মালয়েশিয়ার পাত্র দাও, যদি হয় আমরা ওখানে বিয়ে করব। তো এই এছাড়াও আমাদের কাছে আরো বেশ কিছু পাত্রী আসছে, যেমন আরেকটা মেয়ে, ওর হচ্ছে ডিভোর্স, ওর বয়স হচ্ছে 33, হাইট 5 ফিট 4, উজ্জ্বল শ্যামলা, প্রতিষ্ঠিত পরিবার, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আমি আবারও আসবো, আজকে পবিত্র আশুরার দিন, আমরা আসেন সবাই নামাজ রোজা ইবাদত বন্দেগী করি এবং নিজে যেমন ভালো থাকবো অন্যকেও ভালো রাখবো এই প্রতিজ্ঞা করি। মানুষের সাথে হিংসা বিদ্বেষ নয়, মানুষকে ঠকিয়ে না, নিজের মেধা পরিশ্রম দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। তো আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ, আমি আছি অফিসে। সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।